হ্যালো এভরিওয়ান, আজকে আমি ফেসবুক বিজনেস ম্যানেজার কি এবং এটা দিয়ে আমরা কি কি করতে পারবো এবং বিজনেস ম্যানেজার এর মধ্যে কি কি টুল আছে এবং কি কাজ করতে পারবো এই সম্বন্ধে একটা ডিটেইল আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমার সাথে লাস্ট পর্যন্ত থাকবেন। তাহলে এখন আমরা শুরু করছি। প্রথমে আমরা বিজনেস ম্যানেজারে চলে যাব। আমরা এখন বিজনেস ম্যানেজারে চলে এসেছি। আমি আপনাদের জন্য একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করেছিলাম আর কি একটু আগে। এখানে দেখা যাচ্ছে এখন আমি একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করেছি এবং একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করেছি। বিজনেস পোর্টফোলিও আগে এটাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বলতো, এখন বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট বলে আর কি। তারপরে আছে ফেসবুক অ্যাডস ম্যানেজার, তারপরে অডিয়েন্স, তারপরে আছে অ্যাডস রিপোর্টিং, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, ইভেন্ট ম্যানেজার, সার্চ আইকন আছে এখানে আমরা। তারপরে আছে সেটিংস, তারপরে আছে নোটিফিকেশন। আশা করি আপনারা সবাই এই সব কিছুর আলোচনা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন ফেসবুক বিজনেস পোর্টফোলিওর সেটিংস সম্বন্ধে একটু জেনে আসি। আমরা প্রথমেই সেটিংসে ক্লিক করব। প্রথমে আছে বিজনেস ইনফো। এখানে আপনার বিজনেস পোর্টফোলিওর নেম, তারপরে আর কি বিজনেস এন্ড ডিটেলস। আমি এখনও এটা পূরণ করিনি কারণ এটা একটা ডেমো অ্যাকাউন্ট। আর এখানে দেখতে পারবেন আপনি কয়টা লিমিট আছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য আর কি। তারপরে এখানে আছে টু ফ্যাক্টর। আপনি চাইলে এখান থেকে টু ফ্যাক্টর চালু করতে পারবেন। তারপরে আছে ইউজারের মধ্যে আছে পিপল। এখানে আপনি আপনার যে কোনো বিজনেস পার্টনার বা আপনার টিমমেটকে অ্যাকাউন্ট ইনভাইট দিতে পারবেন আপনার অ্যাকাউন্টে। এখানে শুধু ইমেইল লিখবেন, একটা ইমেইল দিয়ে আর কি একটা সাধারণ একটা ডিটেলস পূরণ করলেই আপনি দিতে পারবেন আপনার বন্ধুকে বা আপনার টিমমেটকে অ্যাকাউন্ট রিকোয়েস্ট। তারপরে আছে পার্টনার, মানে আপনার পার্টনার সম্বন্ধে আপনার পার্টনার আপনি যা যা করতে পারবেন সে আর কি একটু নিচের দিকে একটু থাকবে আর কি। তারপর আছে ইউজার সিস্টেমস। এখানে আপনি দেখতে পারবেন কে কি করছে এবং কে কোন ফানেলে আছে আর কি। তারপরে আছে অ্যাকাউন্টের ভিতরে পেজ, আপনার ফেসবুক পেজ এখানে অ্যাড করে নেবেন। আমি একটা ফেসবুক পেজ অ্যাকাউন্ট অ্যাড করে নিয়েছি। তারপরে অ্যাড অ্যাকাউন্ট, আপনি চাইলে এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আমার এখানে লিমিট শেষ হয়ে গেছে তাই আর তৈরি করতে পারছি না, আপনারা একটু নিজ দায়িত্বে করে নেবেন। আর এখানে দেখতে পারবেন কে কে আপনার অ্যাকাউন্টে আছে। আপনি ম্যানেজে ক্লিক করলে ম্যানেজ করতে পারবেন তাদেরকে। তারপরে আছে বিজনেস অ্যাসিস্ট অ্যান্ড গ্রুপস,
আপনার যদি কোনো গ্রুপ থাকে এখানে গ্রুপ অ্যাড করে নেবেন, বিজনেস গ্রুপ। তারপরে আছে অ্যাপস। আপনার যদি কোনো অ্যাপস থাকে তার জন্য আপনার একটা অ্যাপস যদি থাকে তাহলে অ্যাপসকে এখানে কানেক্ট করবেন। তারপরে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে অ্যাড করে নেবেন, আমি এখনও অ্যাড করি নাই। তারপরে আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আপনার কিন্তু নর্মাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে হবে না, আপনার একটা বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লাগবে। তারপরে আছে ডাটা সোর্সের ভিতরে আছে ক্যাটালগ। আপনার যদি ক্যাটালগ অ্যাডস রান করতে হয় তাহলে এখান থেকে ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন। তারপরে আছে ডাটা সেট অ্যান্ড পিক্সেল। আমি এখানে একটা পিক্সেল ক্রিয়েট করেছি, আপনারা চাইলে এখানে ক্লিক করে আবার দেখাই আমি। আপনারা প্রথমে প্লাস অ্যাড আইকনে ক্লিক করবেন, তারপরে একটা নেম দেবেন, নেম দিয়ে আর কি করে তারপরে আপনারা পারবেন আশা করি। তারপরে আছে অফলাইন ইভেন্ট সেট, তারপরে কাস্টম কনভার্সন, শেয়ার অডিয়েন্স। আপনার অডিয়েন্স থাকলে শেয়ার করতে পারবেন অডিয়েন্সকে। তারপরে বিজনেস ক্রিয়েট ফোল্ডার, রিকোয়েস্ট আছে। তারপরে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। এখানে ডোমেইন ভেরিফাই করতে পারবেন। আর পাবলিশার ব্লক লিস্ট, আপনি কাকে কাকে ব্লক করলেন এখান থেকে দেখতে পারবেন। ইন্টারগ্রেশনস, তারপরে বিলিং অ্যান্ড পেমেন্ট, আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। মেটা ভেরিফিকেশন করতে পারবেন। নিউ পেজ ক্রিয়েট করতে পারবেন। অ্যাড পার্টনারশিপস, আপনার পার্টনারকে অ্যাড করতে পারবেন। সিকিউরিটি সেন্টার, এখান থেকে সব কিছু আপনার বিজনেস ম্যানেজারকে সিকিউরিটি দিতে পারবেন, নোটিফিকেশন। তারপরে বিজনেস সেটআপ, গাইডলাইন, বিজনেস অ্যাসিস্ট। এগুলোই আর কি একটু সামান্য কয়েকটি টুল। তারপরে যদি আরও